আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমার স্টুডেন্ট তাওসিফকে আজকে ক্লাস 8-এর ইংলিশ প্রশ্নের কিওয়ার্ড ধরে কীভাবে প্রশ্নটির উত্তর খুঁজে বের করে ফেলা যায়, অর্থাৎ প্যাসেজ থেকে সে কীভাবে প্রশ্নটির উত্তর খুঁজে বের করে ফেলবে, জাস্ট কিওয়ার্ড ধরে সেই কৌশলটি শেখানোর চেষ্টা করব। তাওসিফ, আর ইউ রেডি? Yes, sir. ঠিক আছে। দেখো, প্রথম যে প্রশ্নটি আমরা পাচ্ছি, হোয়াট ইজ হেলথ। এখানে 3টি ওয়ার্ড আছে। আমাদের কাজ হবে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিব, একটি অথবা দুইটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে এটাকে স্ক্যান করব প্যাসেজে, অর্থাৎ প্যাসেজে এই ওয়ার্ডটি খুঁজে বের করার চেষ্টা করব এবং এই প্রশ্নটির উত্তর কোথায় আছে আমরা এটা দেখব। আমরা এমনও হতে পারে যেখানে ওয়ার্ডটি পাবো সেখানেই উত্তরটি পাবো, অথবা এক লাইন আগে অথবা পরেও এটার উত্তরটি পেতে পারি। দেখো, হোয়াট ইজ হেলথ। তো আমাদের কিওয়ার্ড কি এখানে বলো তো? হেলথ। আর হোয়াট হচ্ছে প্রশ্ন করেছে হোয়াট ইজ হেলথ, অর্থাৎ হেলথ বলতে কী বুঝো বা হেলথ কী, স্বাস্থ্য কী। তো হেলথ শব্দটি কিন্তু আমরা আমাদের প্যাসেজের শুরুতেই পাবো। দেখো এখানে কি পাচ্ছি, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। এই যে দেখো হেলথ কি, এটাই কিন্তু এখানে বলেছে, শুরুতে আমরা হেলথ পাচ্ছি। সো এই লাইনটাই হচ্ছে কিন্তু এটার উত্তর। তারা জিজ্ঞেস করেছে হেলথ বলতে কী বুঝো, আর এখানে বলেছে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ বডি এবং মাইন্ডের যে কন্ডিশন, অবস্থা, সেটাই হচ্ছে হেলথ। তারপরে দেখো, হোয়াট ইজ গুড হেলথ। দেখো আগে পেয়েছিলাম আমরা হেলথ, আর এখন পেয়েছি গুড হেলথ। এখন নতুন একটা ওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে গুড হেলথ। অর্থাৎ হেলথের ক্লাসিফিকেশন, হেলথ গুডও হতে পারে, ব্যাডও হতে পারে। আমাদের টার্গেট হবে উই উইল ফাইন্ড আউট দ্য ওয়ার্ড গুড হেলথ। সো ট্রাই টু গেট দ্য ওয়ার্ড গুড হেলথ। হেয়ার ইজ গুড হেলথ। সো ইউ হ্যাভ গট ইউর ওয়ার্ড, সো ট্রাই টু গেট দ্য অ্যান্সার। তারা বলেছে হোয়াট ইজ গুড হেলথ। গুড হেলথ বলতে কী বুঝো? সো দ্য অ্যান্সার ইজ গুড হেলথ মিনস হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ, অর্থাৎ এমন একটা শরীর যেখানে রোগমুক্ত শরীরকেই গুড হেলথ বলা হয়। বুঝতে পেরেছ? তো এই যে গুড হেলথ মানে কিন্তু এই যে এখানে এটার যে লাইনটা পেয়েছি সেটাই কিন্তু এটার অ্যান্সার। গুড হেলথ মিনস দ্য হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ। আর এখানে বলছে ইট মে বি গুড অর ব্যাড, অর্থাৎ হেলথ গুডও হতে পারে, ব্যাডও হতে পারে। তোমার প্রশ্নটি ছিল গুড হেলথ মানে কি। হ্যাভ ইউ গট ইউর অ্যান্সার? Yes, sir. ঠিক আছে। পরে দেখো, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। এই যে এখানে জিজ্ঞেস করেছে কন্ডিশন আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। আমরা এই কন্ডিশন ওয়ার্ডটিকেও নিতে পারি, আওয়ার বডি এবং মাইন্ড এই ওয়ার্ডগুলোকেও পাশাপাশি রাখতে পারি। তো আমরা যদি কন্ডিশন ওয়ার্ডটিকে খুঁজে বের করি, তাহলে আমরা কিন্তু দেখো প্রথম লাইনে কিন্তু কন্ডিশন পাচ্ছি, অর্থাৎ এইখানে সবগুলো প্রশ্নের উত্তর একেবারে শুরুর প্যাসেজের শুরুর দিকেই পেয়ে যাচ্ছি। তো হোয়াট ইজ কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড? হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ হেলথই হচ্ছে আমাদের শরীর এবং মনের কন্ডিশন। কন্ডিশন মানে কি, এই যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, হেলথ হচ্ছে কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। বুঝতে পেরেছ? তো তারপরে দেখো, হু ক্যান্ট এনজয় হ্যাপি লাইফ। কে একটা হ্যাপি লাইফকে কী করতে পারে না, এনজয় করতে পারে না। তো তুমি কি করবা, কিওয়ার্ড নিতে পারো, এনজয় ওয়ার্ডটিকে নিতে পারো, হ্যাপি লাইফকে নিতে পারো পাশাপাশি। ট্রাই টু গেট দ্য এনজয় ওয়ার্ড। দেখো তো আমরা এখানে স্ক্যান করি, খোঁজার চেষ্টা করি যে এনজয় ওয়ার্ডটা কোথায় পাবো। এই যে দেখো আমরা এখানে পেয়েছি এনজয় ওয়ার্ড। এখানে বলেছে কি, বাট ইফ উই আর নট হেলদি উই ক্যান নট এনজয় দেম, অর্থাৎ এটাই হচ্ছে এটার অ্যান্সার। অর্থাৎ উই মানেই হচ্ছে অ্যান আনহেলদি পারসন, অথবা দ্য পারসন হু ইজ আনহেলদি কান্ট এনজয় দেম ও কান্ট এনজয় দেয়ার লাইফ, হ্যাপি লাইফ। বুঝতে পেরেছ? সো ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার। গো টু দ্য নেক্সট কোয়েশন, হু ইজ এ হেলদি ম্যান।